দর্শক, বিপিএলে এখন চলছে ঢাকা এবং রাজশাহীর মধ্যকার ম্যাচ। এই মুহূর্তে হোম অফ ক্রিকেট আছেন সহকর্মী রিফাত আঞ্জুম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিফাত, স্টেডিয়ামের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সেখানে আসলে কি ঘটেছে জানাবেন আমাদের। যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে ম্যাচ বাইরে আজকে তৃতীয় দিনে ম্যাচ দিয়ে থার্ড ডে এই যে প্রথম ম্যাচটা চলছে এবং এখানে একটা অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়েছিল যে মিরপুর স্টেডিয়ামে যে 5 নম্বর গেট সংলগ্ন এখানে যে শহীদ তাজউদ্দিন যে গেটটা রয়েছে, সুইমিং পুল আছে, সুইমিং পুলে একটা অস্থায়ী বুথ তৈরি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ক্রিকেট বোর্ডের বুথটা কিন্তু টিকিট না পেয়ে বিক্ষুব্ধ যারা টিকিট প্রত্যাশী তারা কিন্তু দেখছেন যে বুথটি একদম পুড়িয়ে দিয়েছে আগুনের। কে আগুন দিয়েছে এটা এখান থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। যারা উত্তেজিত জনতা রয়েছেন তাদের মধ্যে থেকে হয়তো বা কেউ জ্বালিয়ে এই বুথটা পুড়িয়ে দিয়েছে। তো এই টিকিট নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে একটা ঝামেলা চলছিল। টিকিট ঠিকমতো পাচ্ছিল না দর্শকরা, কিংবা আসলে টিকিটটা নিয়ে আসলে দর্শকদের কোনো ধারণা পাওয়া যাচ্ছিল না যে তারা কিভাবে টিকিট পাবে, কোথা থেকে টিকিট পাবে। তো সবকিছু মিলিয়ে আসলে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এই ঘটনাটা ঘটেছে। এখানে যে অস্থায়ী বুথটা রয়েছে, অস্থায়ী বুথে কিন্তু আসলে আগুন ধরে দিয়েছে বিক্ষুব্ধ যারা টিকিট প্রত্যাশী রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে আসলে এরপর থেকে আসলে বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছিল, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু চলে গেছে। এখন কিন্তু দেখছেন যে এখানে কিন্তু আর কোনো অস্বস্তিকর অবস্থা আর নেই। তো সবকিছু মিলে আসলে যদি বলতে চাই, এই ছিল মিরপুর থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো সংবাদ আসলে আমরা জানিয়ে দেবো। না।